গত ২৪ ঘন্টায় ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা নাটকীয়ভাবে বেড়েই চলছে। ইসরায়েল অব্যাহতভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, আর এর জবাবে ইরান ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে তেল আবিব, জেরুজালেম এবং হাইফায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানের মেয়াদ হতে পারে প্রায় ১৪ দিন। লক্ষ্য ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ড্যানন বলেছেন, এই সক্ষমতা নির্মূল না হওয়া পর্যন্ত ইরানে অব্যাহত হামলা চালিয়ে যাবে। যা ইকোনমিস্ট বলছে, কমপক্ষে ২ সপ্তাহ পর্যন্ত তীব্র হতে পারে এই যুদ্ধ। অনেক বিশ্লেষক মনে করছেন, এই হামলার লক্ষ্য শুধুই পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানকে সামগ্রিকভাবে দুর্বল করা এবং দীর্ঘমেয়াদে ইরান রেজিম চেঞ্জের পথ তৈরি করা। বর্তমানে ইসরায়েল পশ্চিমা বিশ্বের শক্তিশালী সমর্থন পাচ্ছে। অন্যদিকে ইরানের প্রধান প্রক্সি হিজবুল্লাহ ও হামাস বর্তমানে দুর্বল অবস্থানে, যা ইসরায়েলকে সুযোগ করে দিচ্ছে ইরানকে এককভাবে মোকাবেলা করার। আর আকর্ষণীয় বিষয় হলো, এখনও পর্যন্ত ইসরায়েলি জেট ইরানের আকাশসীমায় সরাসরি প্রবেশ করতে পারেনি। অধিকাংশ হামলাই হয়েছে ইরাক সীমান্তবর্তী অঞ্চল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে মেলা। বিশ্লেষকদের মতে এটিই কারণ, যে কোনো আধুনিক যুদ্ধক্ষেত্রে বাফার জোন তৈরি অপরিহার্য হয়ে উঠেছে। যেমন ইউক্রেন রাশিয়ার জন্য বা সিরিয়ার সীমান্ত অঞ্চলে তুরস্কের জন্য একটি বাফার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইসরায়েলের কিছু ড্রোন হামলা সম্ভবত ইরানের ভিতর থেকে চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, মোসাদ ও স্থানীয় সহযোগীরা অর্থাৎ মুনাফিকেরা একত্রে গোপনে ড্রোনের যন্ত্রাংশ ইরানে প্রবেশ করিয়ে সেগুলো স্থানীয়ভাবে একত্রিত করে ড্রোন হামলা চালাচ্ছে। ইরান রাডার সিস্টেম এসব ড্রোন শনাক্তে ব্যর্থ হয়েছে, যা এই দাবি জোরালো করছে যে বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনী এসব সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতার করা এবং এদের শাস্তিও কার্যকর করা। মানবিক পরিস্থিতিও ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। ইরানের তেহরান, ইস্পাহান ও সিরিয়াজ শহর থেকে হাজার হাজার মানুষ নিরাপদে চলে যাচ্ছে গ্রাম অঞ্চলে। অন্যদিকে ইসরায়েলের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জনগণ বোমা শেল্টারে আশ্রয় নিচ্ছে। উভয় দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এখনও সর্বোচ্চ সহযোগিতায় রয়েছে, যদিও সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। এই সংঘাত আবারও প্রমাণ করছে যে যেই কোনো দেশের টিকে থাকার জন্য কেবল ফাইটার জেট নয়, উন্নত মিসাইল প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।